সংগ্রামী তারাগঞ্জবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি খুব বেশি সময় নেব না। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা কি আমাদের শহীদ ওসমান হাদী ভাইকে চেনেন? ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে শাহাদত বরণ করা আমাদের ভাই শহীদ ওসমান হাদী বলেছিলেন, দাসত্ব যে জমিনের নিশ্চল নিয়তি, লড়াই করা সে জমিনের সর্বোত্তম ইবাদত। আপনারা জানেন আমাদের রাহবার এটিএম আজহারুল ইসলাম দীর্ঘ 14 বছর হাসিনার জালেম শাহীর কারাগারে বন্দী ছিল। হাসিনা তাকে দমাতে পারে নাই। যে তাকে বন্দী করে রেখেছিল সে তার দেশে থাকতে পারে নাই। মানুষ সেই গাছের গোড়ায় নাড়া দিয়েছে, সে মামু বাড়ি দিল্লি গিয়া পড়ছে। প্রিয় দেশবাসী, প্রিয় তারাগঞ্জবাসী, আমি আপনাদেরকে একটা তথ্য দেই। মিশরে যখন মুসলিম ব্রাদারহুড ক্ষমতায় আসে, ইখওয়ানুল মুসলিমিন যখন ক্ষমতায় আসে, তখন তাদের রাজনীতির বয়স ছিল 84 বছর। কাকতালীয়ভাবে আমাদের বাংলাদেশ জামাতে ইসলামী 84 বছর চলতেছে। প্রিয় এলাকাবাসী, হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন মিশরের আজিজ ভুয়া মামলা দিয়ে কারাগারে নিক্ষেপ করেছিল, সেই জাবিরা কারাগার থেকে মহান আল্লাহ থেকে মুক্তি দিয়ে মিশরের আজিজ বানিয়ে দিয়েছিলেন। আমাদের নেতাও কারাগার থেকে মুক্ত হয়ে এসেছে। এলাকাবাসী, আপনারা কি আল্লাহর ইশারা বুঝতে পারছেন? আমরা এটাকে সত্য করে দেব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আর একটা কথা বলে এখান থেকে যেতে চাই, সেটা হচ্ছে আজকে একটা দলের প্রধান এসে বলছেন তারা যদি ক্ষমতায় আসেন ওই হাসিনার কুলাঙ্গার সন্তানদেরকে রাজনীতি করার সুযোগ দেবেন। আমি আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশের মানুষ 24 জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে হাসিনাকে যেভাবে তার মামু বাড়ি দিল্লিতে পাঠিয়েছে, মানুষ আবারও প্রয়োজনে বিপ্লব করে আপনাদেরকে ষড়যন্ত্রকে নস্যাৎ করতে ওই বিলাতি কুকুরকেও বিলেতে পাঠানোর ব্যবস্থা করবে। আপনারা যদি গণভোটে হ্যাঁ ভোট দেন, তাহলে ওই স্বৈরাচার ফিরে আসার সকল পথ নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা 12 তারিখ আমাদের ব্যালট বিপ্লবের মাধ্যমে দেশ বিরোধী সকল ষড়যন্ত্রকে রুখে দেব ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন তো? 12 তারিখে দাঁড়িপাল্লায় ভোট দেবেন তো? হ্যাঁ বাক্সে ভোট দিবেন তো? মার্কা আছে, ইনসাফের মার্কা আছে। মার্কাটা কি? জিতবে কে রে? সংসদে 12 তারিখ। অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ, দেখা হবে বিজয়ে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ।